ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। 2024-2025 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সুদের হার বাড়ছে না। এই মুহূর্তে আরও একটা বড় খবর। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত থাকছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের মতো প্রকল্পের সুদের হার একই থাকছে। শুধু জমি বা ফুটপাথ নয়, দখল হচ্ছে আকাশও। নেই টেন্ডার, নেই কোনো নিয়ম কানুন। বিধাননগরে কোটি কোটি হোর্ডিং এর টাকা কার পকেটে যাচ্ছে? চেয়ারম্যান, মেয়র, মেয়র ইন কাউন্সিল থেকে ডেপুটি মেয়র, একে একে সবাই মুখ খুলছেন। শুধু মুখে কুলুপ মেয়রে। আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না। এ যেন দখলদারির বিজ্ঞাপন। দখলদারি নিয়ে তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী। খোঁজ খবরে উঠে আসছে দখলটা শুধু ফুটপাত বা জমিতেই আটকে নেই, দেনা পাওনার দখলদারিতে ভরে আছে লবণ হ্রদের আকাশও। টেন্ডার হয়, সরকারি কোষাগারে টাকা পৌঁছয়। বিধাননগরের আউটডোর হোর্ডিং নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একমাত্র বিধাতারই জানা। তবে নথি বলছে গড়মিল রয়েছে। নথি বলছে বেশ কিছু বিষয় বড্ড অস্পষ্ট। তবে হ্যাঁ, বাঁ হাতে কড়ি ফেললে তেল যে মাখা যায় তা বলে ফেলছেন অনেকেই। স্থানীয় কাউন্সিলর ব্যতি রেখে যেটা ওনারা জানেন না এটা হতে পারে না। এটা ওনারা জানেন, কিন্তু হয়তো কোনো সময় বিভিন্ন কারণে তারা মুখ বুজেছিলেন। তাই লোক অবশ্যই তাদের ব্যক্তি কোনো স্বার্থ মিটিয়েছে, কাউকে করেছে। আমি ওদের ব্যবসায়ীও বলবো না যারা এটা করেছে। এটা কোভিডের পর থেকে এটা বেড়ে উঠেছে। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে যদি দেখা যায় 3 থেকে 5 কোটি টাকা সে তুলতে পেরেছেন বছরে। তাহলে আপনাকে ভেবে নিতে হবে, যদি আমি পোটেনশিয়াল বেড়ে গেছে, এলাকা বেড়ে গেছে বলে ভাবি, তাহলে জিনিসটা কত দাঁড়াবে? জিনিসটা 20-25 কোটি টাকা বছরে দাঁড়াতে পারে। কাউন্সিলররা টাকা খাচ্ছেন এটা তো বলছেন খোদ মুখ্যমন্ত্রী। হোর্ডিং নিয়ে খবর সম্প্রচার করেছে TV9 বাংলা। তারপর বেআইনি হোর্ডিং খোলা শুরু হয়েছে। আমার সমর্থন আছে যে হোর্ডিং যদি খোলা হয়, ইলিগাল হোর্ডিং যদি করতেই হয় তাহলে হোর্ডিং টেন্ডার করে দিয়ে দেওয়া হোক, যে পাবে সে নেবে। অর্থাৎ মেয়র ইন কাউন্সিলও বলছেন টেন্ডার ছাড়াই কাজ কারবার চলছে। একে একে মুখ খুলছেন বড় চেয়ারম্যানরাও। সুতরাং এগুলোকে আটকাতে গেলে একদম আরও বেশি মুভমেন্ট করতে হবে এবং আমাদের লোকালি সবাইকে আমি মনে করি, আমি অন্য জায়গায় নিয়ে বলবো না, আমার ওয়ার্ড নিয়ে আমি বলছি, একটা হোর্ডিংয়ে যদি আমাকে কোনো দায় করতে পারে, কোনো মন করতে পারে, দলকে বলতে হবে না, আমি নিজের রেজিগনেশন দিয়ে দেবো। এটা আমি বলতে পারি। আমি কোনো হোর্ডিং, কোনো বেআইনি এসবের পক্ষে নয়। আমি বহুদিন আগে থাকতে মুভমেন্ট করছি, আমি ব্যর্থ হচ্ছি আমার স্ট্রাকচারাল ক্যাপাসিটি। TV9 বাংলায় বোমাটা ফাটিয়েছিলেন কিন্তু বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর দাবি যাবতীয় বেনিয়মের দায় নাকি মেয়রের। শুধু চেয়ারম্যান বা মেয়র ইন কাউন্সিলর নন, দুর্নীতির কথা কিন্তু বলছেন বিধাননগরের ডেপুটি মেয়র, আধিকারিক আর সর্বোপরি মাননীয় মেয়র। কখনো কেউ কোনো কাউন্সিলর কিছু বললেই মেয়র বলেন আমি গিয়ে ববিদার কাছে ভিক্ষে করি। নয় মৌখিক নয়, লিখিত আকারেও অনেক দিয়েছি, রোজই ওনাকে পাঠাই, কিন্তু নো রিপ্লাই। কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না। কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না? আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। মেয়র আপাতত TV9 বাংলার সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না। TV9 বাংলা বিধাননগরে হোর্ডিং নিয়ে ওঠা প্রশ্নের উত্তরের অপেক্ষায় কিন্তু রয়েছে। রামপুরহাটে উচ্ছেদের প্রতিবাদ, ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য পেল অর্ডার আনা হলে তার ওপরে উঠে বিক্ষোভ দেখান ফুটপাথের ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার হকারদের 1 মাস সময় দেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি আমরা সেই পেল অর্ডার এসেছে। কেন এইরকম ছবিটা দেখতে হচ্ছে? বীরভূমের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। হিমাদ্রির সঙ্গে আমরা কথা বলবো। হিমাদ্রি, মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন যে 1 মাস সময় দেওয়া হবে হকারদের, তারপরেও কেন এই ছবি? দেখো, একেবারেই সেই ছবি, সেই প্রশ্নটাই উঠছে। মুখ্যমন্ত্রী যখন 1 মাস সময় দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসা উঠিয়ে নেওয়ার জন্য বা সরিয়ে নেওয়ার জন্য,
তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে জেলার বিভিন্ন জায়গায় পে লোডার চলছে। এরপর রামপুরহাটে আজ উচ্ছেদের কথা ছিল, সেই মতো যখন জেসিবি মেশিনগুলো সেই উচ্ছেদের স্থলে আসছিল তখন স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে জেসিবির ওপর উঠে যায় ব্যবসায়ীরা। কোনোভাবেই তারা জেসিবি মেশিনকে সেই স্থল থেকে যেতে দেয়নি এবং সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি আজ যদি জেসিবির চাকা ঘোরে তাহলে ব্যবসায়ীদের লাশের ওপর দিয়ে যেতে হবে, মাটির ওপর নয়, এমনটাই দাবি করছে। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে আজ এই রামপুরহাট শহরের একাধিক জায়গায় উচ্ছেদের কথা ছিল আর সেই মতো কিন্তু জেসিবি মেশিনগুলো আসতে শুরু করেছিল। তারপরেই কিন্তু এই বিক্ষোভ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে 1 মাস সময় দেওয়া হলো ব্যবসায়ীদের সেখান থেকে সরে যাওয়ার জন্য, তারপরেও আমরা দেখলাম বোলপুর শহরেও কাল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং কাল উচ্ছেদ হয়েছে রামপুরহাট শহরে NH 14 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কেও হয়েছে উচ্ছেদ। তারপর আজ সকালেও একই ছবি। আমাদের নজর থাকবে এই বিষয় নিয়ে, অবশ্যই শীর্ষ নেতৃত্ব কি নির্দেশ দেন। ধন্যবাদ হিমাদ্রি। নিম্নচাপের ধাক্কায় অবশেষে সক্রিয় হচ্ছে বর্ষা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ পশ্চিমের 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণের আরও 7 জেলায় আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস। কালও দক্ষিণের 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমার আশা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।